এই শীতের মরশুমে মটরশুঁটির কচুরি খেতে তো আমরা সবাই ভালোবাসি, তবে সেটা যেন একদম পারফেক্ট হয়। তাই চলো আজকে সেই মটরশুঁটির কচুরির ভিডিওটাই শেয়ার করি। প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে ও গোটা মৌরি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর ওটার মধ্যে আমরা মটরশুঁটিগুলো দিয়ে আরও ভালো করে পেস্ট করে নেব। দেখতে হবে যেন মটরশুঁটির কোনো দানা না থাকে, তাহলে কিন্তু পুরটা ভালো হবে না। ভালো করে পেস্ট করতে হবে। তারপর একটি কড়া গরম করে এবং তার মধ্যে 2 চামচ তেল দিয়ে আমরা ওই পেস্টটা ভালো করে ভেজে নেব। প্রথমে হালকা হাতে ভালোভাবে ভেজে নেব, দেখব জলটা শুকিয়ে আসছে। তারপর ওটার মধ্যে পরিমাণ মতো নুন ও চিনি অ্যাড করব। দেখব যে কড়াটার নিচে লেগে লেগে আসছে, তাহলে আমরা বুঝবো যে এটা একদম ঠিকঠাকভাবে হচ্ছে। তারপর সব শেষে ওটার মধ্যে একটু ছাতু অ্যাড করব। ছাতুটা অ্যাড করার ফলে মটরশুঁটির যে রসালো ভাব থাকে সেটা শুকিয়ে যায় এবং পুরটা একদম পারফেক্ট হয়। দেখো ঠিক আমারটা যেই রকম হয়েছে। তারপর আমি আটা ও ময়দা সম পরিমাণে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু আটাও ব্যবহার করতে পারো বা শুধু ময়দারও করতে পারো। আমি এখানে আটা ময়দা সম পরিমাণে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন ও সাদা তেল দিয়ে যেরকম আমরা ময়দার ডো তৈরি করি সেরকম করে নেব। তবে এখানে আমি কোনো গরম জল ব্যবহার করিনি, আমি নর্মাল জল দিয়ে ডোটা মেখে নিয়েছি। তবে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে আমাদের কচুরিটা খুব একটা ভালো হবে না। ডোটা জাস্ট একটু শক্ত হবে। দেখো আমি যেরকম করেছি। তারপর আধ ঘন্টা রেস্টে রেখে দেবো এবং তারপরে লেচি কেটে পুর ভরে নেব। পুর ভরার সময় পুরটা যেন ঠিকভাবে পারফেক্টভাবে ভরা হয় সেটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং মুখটা ভালো করে বন্ধ করতে হবে। মুখটা যদি ভালো করে বন্ধ না হয় তাহলে পুর বেরিয়ে যাবে এবং তখন সেটা কচুরিটা ফুলবেও না ভালো আর খেতেও ভালো লাগবে না। দেখো আমি যেইভাবে পুরটা ভরলাম এইভাবে ভরবে, তাহলে একদম পারফেক্ট হবে। তারপর আমরা অল্প তেল দিয়ে কচুরিগুলো বেলে নেব হালকা হাতে এবং তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো কচুরিটা কি সুন্দর ফুলে উঠছে এবং জাস্ট খেতেও হয় খুবই অসাধারণ। যারা যারা খেতে চাইছো শীত চলে যাওয়ার আগে একবার বাড়িতে বানিয়ে নাও, খেতে জাস্ট অসাধারণ হয় এবং খুবই নরম হয়। চলো আজকের মতো এখানেই শেষ, টাটা।